আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পড়লো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পড়লো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হাজম কেনে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হাজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল মুসা কানে পড়লো না আল্লাহ লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ তহলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 ঘন্টার মতো আপনাদের সামনে তাকরীর করে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। কোন কথাই যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন তাহলে অন্তত একটা কথা বাড়ি নিয়ে যাবেন, কোনদিন হারাম খাবো না। কি কথা বলেন ঠিক কিনা? এ নারীরা ভালো করে শুনবেন, যদি আপনার স্বামী হারাম উপার্জনে বাড়িতে সম্পদ আনে তাহলে আপনি বলে দিবেন, স্বামী তোমার সব মেনে নিব, কিন্তু এই হারাম সম্পদ আমি মানব না। ঠিক কিনা? ও নারীরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, মা আমার, বোন আমার, ঘরে একটা বৃদ্ধ মানুষ আপনার জন্য আমানত। ওই শ্বশুর শাশুড়ি বৃদ্ধ মানুষটা আপনার জন্য আমানত। আপনি তার আমানতের খেয়ানত যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে কাবা শরীফের গিলাফ দিয়েও কবরে দিলে জান্নাত হবে না। শাশুড়িদেরকে বলতেছি, মা আমার, যে বৌমাটা আপনার বাড়িতে আসছে, এই বৌমাটা, এই মেয়েটাকে তার বাবা মা আপনার কাছে আমানত পাঠিয়েছে। আপনার দায়িত্ব এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করে তার সুখে সুখী হওয়া, তার দুঃখে তার পাশে থাকা। কি কথা কর না কেন? এইভাবে যদি নারীরা করে তাহলে সংসারে কখনো অশান্তি আসবে না। আলোচনার ইতির দিকে চলে যাব, দোয়ার দিকে চলে যাব। রাত তো গভীর হয়ে গেছে, শীতের রাত 12:30 পর্যন্ত আপনারা বসে আছেন, এটা ধৈর্যের পরিচয়। আল্লাহ অবশ্যই আপনাদেরকে খালি হাতে পাঠাবে না, অবশ্যই আল্লাহ আপনাদের মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু আলোচনার শেষে আপনাদের কাছে কথা, সবাই তো এই গোরস্থানে চলে যাব। এই গোরস্থানে তো আমরা চলে যাব, তাহলে এই গোরস্থানের উন্নয়নের জন্য যেহেতু 2টা টাকার দরকার। বন্ধুরে, আল্লাহ রসুল বললেন, তুমি যেটা খাও এটা তোমার। আচ্ছা বলেন, আমি যে চা খাবো এই পুষ্টি কি আপনার হবে না আমার হবে?